ভিউয়ার্স, আজকে আমি রওনা হলাম বদলগাছি গোবরচোপা পাহাড়পুরের উদ্দেশ্যে। সবাই হয়তোবা জানেন আমাদের নওগাঁ জেলায় একটি দর্শনীয় জায়গা বলতে একটি জায়গা রয়েছে, সেটি হচ্ছে গোবরচোপা পাহাড়পুর বৌদ্ধ বিহার। তো সেই জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু আসলে সেই জায়গাটি দেখার জন্য রওনা দিইনি। রওনা দিয়েছি সেখানে আমার বোনের বাসা, সেখানে যাব আমার বোনকে আম দিতে, অর্থাৎ আমের মৌসুম, আর আমাদের আমের গাছ রয়েছে অনেক, আর আম দেওয়ার জন্য সেখানে আমি যাচ্ছি। সামনে যে রোডটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সারেগাছি মেন রোড। তো গাড়িতে উঠলাম, উঠেই গাড়ি ড্রাইভার রওনা শুরু করলো। তো গাড়ির আমি একেবারে সামনে বসে রয়েছি। তা আসলে খুব ভালো লাগছে, গরমের মৌসুম, গরমের দিন, গাড়ির সামনে বসে রয়েছি, হালকা হালকা বাতাস, ঠান্ডা আবহাওয়া, খুব ভালো লাগছে। আর আরেকটি কথা, মূল কথা, মানে গ্রাম অঞ্চলের এইসব রাস্তাগুলো এরকমই হয়। আবার দুই সাইডে ফসলি আবাদি জমি, চলছে ধান কাটার মৌসুম, কেউ বা ধান কাটছে, আবার কেউ বা ধান কেটে ধান মাড়াই করছে, আবার কেউ বা খড় শুকাচ্ছে। তা আসলে রাস্তায় যে চলছে, আমাদের গ্রামাঞ্চলের রাস্তা, অনেক গাড়ি ঘোড়া চলছে, দেখতেই পাচ্ছেন, মোটরসাইকেল, ব্যাটারি চালিত চার্জার, ভ্যান, খুব ভালো লাগছে। এবং দুই সাইডে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে তাল গাছ আর আম গাছ। এই দুই গাছেই খুব বেশিভাবে রয়েছে। তা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় চলছে, একেবারে লেভেল রাস্তা, খুব ভালো লাগছে যেতে। তা আপনারা যারা যারা নওগাঁ জেলায় আসেননি, কিংবা নওগাঁ জেলার যেসব রাস্তাঘাট রয়েছে এগুলোতে আপনারা যারা চলাফেরা করেননি, তারা অবশ্যই আসেন। আসার জন্য সবাইকে আমন্ত্রণ করা হলো, আপনারা আসবেন। আমাদের নওগাঁ জেলা আসলে খুব সুন্দর একটি জেলা। হয়তোবা আমার নিজস্ব জেলা বলে আমি যে আগ্রহ করে বলছি তা না, যারা আসে আমাদের নওগাঁ জেলায় তারা খুব নাম করে নওগাঁ জেলা বলে। এখন কিন্তু বৈকাল টাইম, প্রায় 4:30-5টা বাজে। তো আমাদের এলাকার মানুষ অনেক পরিশ্রমী, যখন যেই কাজ আসে তখন সেই কাজই করতে হয়। তো এই জন্যই বলছি, আপনারা যারা যারা আসেনি নওগাঁ জেলায় অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে, এবং পাহাড়পুর বৌদ্ধ বিহার দর্শন করে যাবেন।